শীঘ্রই তারেক জিয়া দেশে আসতেছে। আপনারা যারা এখনো শোনেন নাই, দ্রুত ঘুম থেকে উঠে যান। লন্ডন থেকে তারেক জিয়া রওনা দিয়েছেন। বাংলাদেশে শীঘ্রই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। বলছিলাম, আমাদের 10টা অস্ত্রের মামলা, 21 গ্রেনেড হামলা জড়িত আমাদের বাবর সাহেব, তিনি গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে যায়। দীর্ঘক্ষণ আলোচনা করে এক পর্যায়ে তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তারেক জিয়া শীঘ্রই দেশে আসতে যাচ্ছে। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আবার আরেক নেশাখোর, তিনি মুখটাকে এইভাবে একদিকে পাকা করে ফেললেন। তিনি বলতে চাইছেন, মানে বোঝানোর চেষ্টা করছেন, যেটা আমার ছবিতে অলরেডি আপনারা দেখতেছেন। বাবর সাহেব বলতেছে, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে তাকিয়ে রয়েছেন। কেন তিনি বললেন তারেক রহমান দেশে আসতেছেন শীঘ্রই? আমি দীর্ঘক্ষণ ছবিটার দিকে খেয়াল করলাম এবং কি চিন্তা করলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে এই ছবির ফোকাসে কি বোঝানোর চেষ্টা করতেছে দেশবাসীকে এবং কি বাবর সাহেবকে। তিনি বোঝানোর চেষ্টা করতেছে এটাই, আপনারা সবাই ক্ষমতালোভী, সবাই ক্ষমতার জন্য পাগল। আমরা আসলাম মাত্র 1 বছর মাত্র শেষ হয়েছে, এখনও আমাদের অনেক কিছু করার বাকি রয়েছে। বাংলাদেশকে এখনও আমরা ধ্বংস করতে পারি নাই। আমরা গতকালকে বাণিজ্য উপদেষ্টা মণ্ডলী বলছেন, বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন বাংলাদেশকে 5 বছরে সোনার খনি তৈরি করে ফেলতে সম্ভব। একটু পরে, কয়েক ঘন্টা পরে বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে চলে আসলো হবিগঞ্জে সরকারি নিলামে বালুর টাকা 23 লক্ষ টাকা সরকারের খাতা জমা দেওয়া হয়েছে, বাকি 60 লাখ টাকা উদাও। তো স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বোঝানোর চেষ্টা করতেছেন, গালটার ওইদিকে কলাটার এভাবে নিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন আর কি, যে আপনারা আসলে চাচ্ছেনটা কি? আমরা আসলাম মাত্র 1টা বছর, ক্ষমতার জন্য এভাবে পাগল হয়ে গেছেন কেন? আর তারেক রহমান তো শুনতেই আছি আমরা 5ই আগস্টের পরের দিন থেকে বিমান, অনেকগুলো বিমান অনলাইনে দেখলাম ল্যান্ড করতে আছে, এটা তো শুনতেই আছি। এটা আবার শীঘ্রই তারেক রহমান দেশে আসতেছে। আপনারা আমাকে কি ভয় দেখাচ্ছেন নাকি? মানে লুৎফুত সাহেব বাবর সাহেবকে এটাই বোঝানোর চেষ্টা করছেন। মানে আমি ছবিতে অনেকক্ষণ তাকাইছিলাম, এমনি তো ওনার মুখমণ্ডল নেশাকর, মানে ওভার গ্রেট এক্সপায়ার কিছু খাইলে যেমন দেখা যায়, ওনাকে এমন দেখা যায়। কিছুদিন আগে তিনি বলছেন আর একটা ইসলামী দৃষ্টিকোণ জায়গা থেকে তিনি চেষ্টা করছেন মানুষের আবেগটা কাজে লাগানোর জন্য, যে পূজা মণ্ডলে কোনো ধরনের দোকানপাট বসতে পারবে না, কারণ বিগত 54 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী 54 বছরে পূজা মণ্ডলে অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন দোকানপাট বসে, এখানে মদ গাঁজা বিভিন্ন কিছু বেচাকেনি হয়, এই জন্য তিনি এটা নিষেধ করছেন যে এবার এটা করতে দিবে না। তো ওটা মূল কারণ হচ্ছে, কারণ বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি চলতেছে, এগুলা কাভার করতে পারতেছে না প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সকল ধরনের আইনি প্রক্রিয়া বাধা অতিক্রম করেও একের পর এক চাঁদা হচ্ছে। তো তিনি চিন্তা করলো যে এই সুযোগটা আবার যে কোন জায়গার থেকে এদিক চতুর্দিক থেকে যেভাবে চাঁদাবাজিরা যাই অ্যাটাক করে, তা আবার তো আমাদের নামে বদনাম হবে। তার চেয়েও ভালো সিদ্ধান্ত এটাই। আমি ইসলামের দৃষ্টিতে আমি নামাজ কলমা পড়তে পড়তে অলরেডি কোফালে দাগ পড়ে গেছে। পূজা মণ্ডলে এখন আর পূর্বে গাঁজা রাজা বেচাকেনি হইতো, মদ বেচা হইতো, এই জন্য এটা বন্ধ করে দিছি। তো যাক, আসেন এবার পয়েন্টে, যেটা মূল কথা বলতে চাইছিলাম। বাবর সাহেব তিনি তার কথার মনে ভাব প্রকাশ করছেন যে তারেক জিয়া শীঘ্রই দেশে আসতে যাচ্ছেন। ভাই অথবা হ্যাঁ অথবা না, যে কোনো একটা বলবেন যে হ্যাঁ ওয়েলকাম, আমন্ত্রণ, শুভকামনা রইল। আপনাকে আরেক দিকে মুখটা তাকাই, মানে মনে হয় যেন আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। এভাবে অন্যদিকে ফিরিয়ে থাকার কোন দরকার? আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে বাবর সাহেব হচ্ছেন সাবেক 10টা অস্ত্রের মামলায়, 21 গ্রেনেড হামলা, এগুলো সকল কিছু উনি অবগত আছেন। বেশি ফাইজলামি করবেন, মারা দিব দুই একটা। পরে দেখা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে পারবেন না, বাংলাদেশও থাকতে পারবেন না, এই দুনিয়াতে থাকতে পারবেন না। তখন কি করবেন আপনি? ভাইবে চিন্তা কথা বলেন, ভবিষ্যৎ কথা চিন্তা করে কথা বলবেন। এটা কি আওয়ামী লীগ পাইছেন নাকি যে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে শেখ হাসিনা দেশ ত্যাগ করবো? এই ধরনের মানবতার লোক পাইছেন নাকি? পকেট মানে 10 টাকার জায়গা যেগুলো আসছিল, উনি বলছে যে বাংলাদেশে এখন প্রচুর অবৈধ অস্ত্র ঢুকে গেছে। উনি এই খবর জানলো কেমনে? এটাও দেশবাসী এখন চিন্তিত। তার মানে কি 10 টাকার পরিবর্তে কি যে পাকিস্তান 5ই আগস্টের পর থেকে যে জাহাজে করে যে প্রচুর জাহাজ আসছিল বাংলাদেশে, তার মানে বাবর সাহেব পাকিস্তান থেকে আবারও কয়েকটা অস্ত্র, তখন তো আনছিল 10 টাকা, এবার তো 10 টাকা হবে না, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি 20 কোটি কাছাকাছি, তার সংখ্যা আরও বেশি নিয়ে আসছে। যাক, আপনারা কথা বলেন, আমরা শুনতে থাকি উপর থেকে।
খেলা দেখতে থাকি। খেলা আপনারা খেলেন, খেলা শেষ করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ট্রফি বিলি করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। যে কোনো মুহূর্তে হয়ে যাবেন জয় বাংলা।